আসসালামু আলাইকুম। সেট ও ফাংশনের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা কার্তেশীয় গুণন দেখব। এটা সেট ও ফাংশনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা জুড়ে আছে। ফাংশনের মধ্যেও এটা প্রয়োজন, সেটের মধ্যেও এটা প্রয়োজন, এবং এটা খুব ইজি একটা মেথড। খুব সহজে এটা আমরা করতে পারি। সাধারণ গুণের থেকেও এটা সহজ। সাধারণ গুণে কিন্তু গুণ ফল লিখতে হয়, এখানে গুণ ফলও লেখার দরকার নেই। তো কিভাবে করা যায় চলো আমরা দেখি। প্রথমত এ এবং বি এর মান দেয়া আছে, বলা হয়েছে এ গুণ বি এর মান কত। তো এ গুণ বি এর মান নির্ণয় করতে হলে প্রথমত এ এর নিচে এ এর মান লিখব, ইন্টুর নিচে ইন্টু দিব, বি এর নিচে বি এর মান লিখব। প্রথমত আমরা মানগুলা ভালোভাবে লিখব। লিখার পর এখন সাধারণ গুণের মতো প্রথমত একের সাথে সবগুলাকে লিখব, তারপর দুইয়ের সাথে সবগুলাকে লিখব, তারপর তিনের সাথে সবগুলা লিখব। তো আমি স্টার্ট করছি। আর সেটের মধ্যে গুণের সময়ই একমাত্র প্রথম বন্ধনী ব্যবহার করা হয়, অন্যথায় কোথাও এই প্রথম বন্ধনীর ব্যবহার অন্তত সেটের মধ্যে নেই। তো 1 2 3 এর সাথে 2 3 4 গুণ করতে গেলে আমার গুণ করার দরকার নেই, সিম্পলি 1 এর সাথে প্রথমত সবগুলাকে লিখব জুড়াই জুড়াই, তারপর 2 এর সাথে, তারপর 3 এর সাথে। এইখান থেকে শুরু করতে হবে, উল্টা দিক থেকে আসলে হবে না। গুণ করার সময় প্রথম থেকে শুরু করে প্রত্যেকের সাথে প্রত্যেকের লিখতে হবে। তো 1 এর সাথে প্রথমত 2, 1 এর সাথে 3, 1 এর সাথে 4, তারপর 2 এর সাথে 2, 2 এর সাথে 3, 2 এর সাথে 4। গুণ করার দরকার নেই, শুধু কমা দিয়ে প্রথম বন্ধনীর মধ্যে লিখব। তারপর 3 এর সাথে 2, 3 এর সাথে 3, 3 এর সাথে 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। গুণ করে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। তো এইভাবে আমরা গুণগুলা খুব সহজেই করে ফেলতে পারি। আমার কোনো হিসাব নিকাশেরই দরকার নাই, জাস্ট জুড়াই জুড়াই আমি সংখ্যাগুলোকে লিখব। তবে এইটা জিনিস মনে রাখতে হবে যে প্রথম অংশটা কিন্তু আগে থাকবে, দ্বিতীয় অংশটা সবসময় পরে থাকবে। আবার যদি একই রকম সংখ্যা থাকে আমাদের চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, এটা এভাবেই থাকবে। তো খুব সহজেই কিন্তু আমরা এই কাজটা করতে পারি। এখন যদি আমি বি গুণন এ এইটা করতে যাই, তাহলে 2 3 4 আগে, 1 2 3 পরে। আমি কিন্তু এ এর মান আগে বি এর মান পরে দিলে হবে না। গুণ করার সময় আগেরটা আগে পরেরটা পরেই দিতে হবে, এইটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তো এটা নর্মালি কিভাবে লিখব, আগের মতোই 2 এর সাথে 1, 2 এর সাথে 2, 2 এর সাথে 3, তারপর 3 এর সাথে সবগুলা, তারপর 4 এর সাথে সবগুলা। জাস্ট এভাবে জোর সাজিয়ে আমরা খুব সহজেই এই গুণগুলো করে ফেলতে পারি। এখানে কোনো হিসাবের দরকার নেই, জাস্ট একসাথে লিখেছি প্রত্যেকটা সংখ্যার সাথে প্রত্যেকটা সংখ্যা, শুধু আগেরটা প্রথমে এবং দ্বিতীয়টা পরে রেখেছি। এইটা মনে রাখতে হবে যে গুণ করার সময় এই মানগুলা প্রত্যেক জোড়ার প্রথমে পড়বে এবং এই মানগুলা প্রত্যেক জোড়ার দ্বিতীয় অংশে পড়বে। তো আশা করি সবাই এই অংশটা ভালোভাবে বুঝেছ। সর্বশেষ এই গুণনটা দিয়ে আমরা শেষ করব। এখানে পি এর মান, কিউ এর মান এবং আর এর মান দেয়া আছে, বলা হয়েছে আর গুণন কিউ নির্ণয় করো। তো এখানে একটা বিষয়, আর এর মানটা কিন্তু তারা অস্পষ্ট রেখেছে। আর এর মানে বলা হয়েছে পি বাদ কিউ। যদি আমরা কখনো কোনো অঙ্ক শুরুর আগে অস্পষ্ট কোনো মান পাই, অর্থাৎ মানটা পরিপূর্ণভাবে দেয়া হয় না, এরকম যদি কোনো অঙ্কের মধ্যে আমরা পাই, তাহলে প্রথমত ওই মানটা আগে বের করে নিতে হবে। এইখানে পি কিউ আর আর এর মানের মধ্যে আর এর মানটা অস্পষ্ট, আমাকে এই মানটা বের করার কথা বলা হয়েছে। তবে এই মানটা বের করার আগে যেই মানগুলা দেয়া আছে এইগুলার মধ্যে এই মানটা অস্পষ্ট, মানে এই মানটা তারা দেয়নি। তো প্রথম কাজ হচ্ছে আমার এই মানটা নির্ণয় করা। তো আর ইকুয়াল পি বাদ কিউ, এটা আমরা এখন বের করব। তো পি বাদ কিউ বের করলে এটার মান হয় 3। বাদের অঙ্ক কীভাবে করতে হয় এটা নিশ্চয়ই আমরা আগেই জেনে ফেলেছিলাম। তো এখানে 1 2 বাদ গেলে থাকছে 3। তো আর এর মানটা অস্পষ্ট ছিল বিধায় আমরা এখানে বের করেছিলাম। মনে রাখতে হবে কখনো যদি কোনো মান মিসিং থাকে ওই মানটাকে আমরা পরিপূর্ণ করে তারপর অঙ্ক শুরু করব। এখন আর গুণন কিউ, আর এর মান
এখন স্পষ্ট হয়ে গিয়েছে আর এর মান 3। যদি আর এর মান বের না করতাম তাহলে কিন্তু আমরা এখানে বসাতে পারতাম না। তো এইটা অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো অঙ্কে যদি কোনো মান মিসিং থাকে তাহলে ওই মানটা আগে বের করে নিতে হবে, তারপর ওই মান দিয়ে আমরা সহজেই কাজটা করে ফেলতে পারবো। তো এখন আর এর মান আমরা পেয়ে গেছি, এখন সহজে এই গুণটা করে ফেলতে পারবো। তো কীভাবে করব? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট, তারপর 3 এর সাথে 1, 3 এর সাথে 2 কমা কমা দিয়ে লিখে আমরা প্রসেসটা শেষ করব। তো এইভাবে আমরা গুণ চাইলে খুব সহজেই করতে পারি। তো এরপরেও গুণের মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে এটা আমাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে।